বাংলাদেশের সবথেকে বড় ক্রিকেট স্টারকে সাকিব আল হাসান। বাংলাদেশের সবথেকে বড় পোস্টার বয়, ক্রিকেটের পোস্টার বয়কে সাকিব আল হাসান। বাংলাদেশের যদি মনে করেন যে বিশ্বের সবথেকে নামি দামি ক্রিকেটারকে সাকিব আল হাসান। বাংলাদেশের যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের মানুষের 90% মানুষের প্রিয় ক্রিকেটারকে, সবাই বলবে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের এমন একটা ব্র্যান্ড যার জন্য বিশ্বের দরবারে বাংলাদেশকে মনে হয় প্রেজেন্ট করাটা খুব সহজ হয়ে গেছে। তো আমাদের এই দেশটার বলা যায় যে একটা যে পরিচিতি আছে সেটা মনে হয় সাকিব আল হাসানের মাধ্যমে অনেক বেশি ছড়াইছে। তো যাই হোক, সাকিব আল হাসানের পরিচয় দেওয়ার জন্য আমি আসি নাই, পয়েন্টে আসি। সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যার মানে যখন থেকে অভিষেক হয়েছে, অভিষেকের 1 বছর পরে তিনি নাম্বার 1 অলরাউন্ডারে চলে আসেন ওডিআই এবং টেস্টে। সো তখন থেকে সাকিব আল হাসান তার এখন অবধি পর্যন্ত তার অলরাউন্ডার র্যাঙ্কিংটা কিন্তু ধরে রাখছে। সাকিব আল হাসান যতদিন পর্যন্ত নাম্বার 1 অলরাউন্ডার ছিল, এই বিশ্ব ক্রিকেটে আর কোনো ক্রিকেটার কিন্তু ভাই এত দিন পর্যন্ত ছিল না। এখন কথা হচ্ছে সাকিব আল হাসান কি ফুরাই গেল? কারণ সাকিবের পারফরমেন্স বিচারে তো সেটাই বলা যাচ্ছে। কারণ বিশ্বকাপে সাকিব আলের প্রাপ্তি ছিল মাত্র একটা 50। এরপর সাকিব আল হাসান দুইটা লিগ খেললো, সেখানেও সাকিব আল হাসানের তুলনামূলক কোনো ধরনের কোনো পারফরমেন্স নাই। সাকিব আল হাসানের এমন একটা বাজে পারফরমেন্স মনে হয় কখনো দেখা যায় নাই। সাকিব আল হাসানকে ঘিরে গতকালকে প্রধান নির্বাচক লিপুকে প্রশ্ন করা হয়েছে যে লিপু ভাই, সাকিব আল হাসানের এমন ব্যাড প্যাচ এবং খারাপ পারফরমেন্সের কারণ কি? তো সেখানে তিনি ক্লিয়ার করে বলে যে সাকিব আল হাসানের পারফরমেন্সে আমরা পুরাই হতাশ, কারণ এই সাকিবকে আমরা চিনি না, এই সাকিবকে আমরা জানিও না। সাকিবও তার মতো করে চেষ্টা করছে ফর্মে ফেরার জন্য, কিন্তু সম্ভব না। দেখেন, যে প্লেয়ারটার এতগুলো রেকর্ড, এতগুলো অভিজ্ঞতা, যেখানে তার টেস্টের রান হচ্ছে 5000+, ওডিআই রান হচ্ছে 7000+, টি-20 রান হচ্ছে 2500+, উইকেট 300, 200, 150। সো এই প্লেয়ারটার পারফরমেন্স বিবেচনা কিভাবে করতে পারেন আপনি? এবং এই প্লেয়ারটাকে দিয়ে আর মানে এই প্লেয়ারটার পারফরমেন্স যদি লো হয়ে যায় বা এই পারফরমেন্স যদি খারাপ হয়ে যায়, সে তো ব্যাক করবে, এটাই সাধারণত সবার চিন্তা থাকে। তো তিনি একটা জিনিস বোঝাইতে চাইছে যে সাকিব আল হাসান হচ্ছে নাম্বার 1 অলরাউন্ডার, নাম্বার 1 প্লেয়ার, সে জানে কীভাবে ব্যাক করতে হয়। তবে আমরা আশা করব সে যত তাড়াতাড়ি তার ফর্মে ব্যাক করবে আমাদের জন্য তত ভালো। সো এখন কথা হচ্ছে ভাই, সাকিব কবে ফর্মে ফিরবে? সাকিব কবে নিজেকে আবার আগের মতো করে ফিরে পাবে, নাকি সাকিব আবার ফুরায় যাবে? দেখেন, বিশ্বকাপের সময় বীরেন্দ্র সেহবাগ সাকিবকে নিয়ে একটা কথা বলছিল যে সাকিব আল হাসানের সময় শেষ, সাকিব আল হাসানের উচিত তার জায়গাটা ছেড়ে দিয়ে নতুন কাউকে নিয়ে দেওয়া। সো এর প্রেক্ষিতে সাকিব আল হাসান পরের ম্যাচটাতে একটা 50 করে বিশ্বকাপে, এবং সেইখানে আমি কিন্তু রান আউটে বীরেন্দ্র সেহবাগের একটা কড়া জবাব করি। এটা আপনার ভিডিওটা সবাই দেখছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন সাকিবকে ঘিরে পুরো বিশ্ব জুড়ে তোলপাড় আছে যে সাকিবের সময় শেষ, সাকিব ফর্মে আর ফিরতে পারবে না, সাকিবের বয়সের কারণে সাকিবের এই হাল দশা। এখন কথা হচ্ছে, সাকিব আল হাসানকে আসলেই ফুরাই গেলে, কারণ এখন তো ভাই পারফরমেন্স ছাড়া একটা প্লেয়ারকে তো আপনি জাজ করতে পারবেন না। একটা প্লেয়ার যদি স্মার্ট হয়, একটা প্লেয়ার যদি সম্পদশালী হয়, একটা প্লেয়ার যদি এমপিও হয়, মন্ত্রীও হয়, তাতে কিন্তু কারো কিছু যায় আসে না। প্লেয়ার মানেই হচ্ছে তাকে পারফরমেন্স করে ভাই খেলতে হবে, দেশের মন জয় করতে হবে, দেশের মানুষের মন জয় করতে হবে, এবং বিশ্ববাসীর কাছে তাকে প্রেজেন্ট করতে হবে। তো আমাদের সাকিব ভাই যে কোথায় হারায় গেল আমরা নিজেও চিন্তা করতে পারছি না। সাকিবের গুরু যিনি ফাহিম স্যার আছেন, তিনিও হতাশ। হ্যাঁ, সালাউদ্দিন স্যার প্রচুর চিন্তিত যে সাকিব আসলে কি করতে যাচ্ছে, কি হচ্ছে। কারণ প্র্যাকটিস থেকে শুরু করে সব জায়গাতেই সাকিবের মানে একটা অচেনা রূপ। যেমন এই যে কানাডা টি-20 লিগটা খেলতেছে, হ্যাঁ, কানাডা গ্লোবাল টি-20 লিগ, যেখানে সাকিব আল হাসান 4 ওভারে 30 রান দিছে, ব্যাট হাতে একদম বলা যায় যে নাই বলতেই চলে। সাকিবের এই রূপটা আমরা দেখি নাই কখনো। কলকাতায় সাকিব খেলছে, হায়দ্রাবাদে সাকিব খেলছে, সাকিব শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলছে। বিশ্বের এমন কোনো ক্রিকেট লিগ নাই যে সাকিবের রেকর্ড নাই, কিন্তু এই সাকিবকে আমরা কখনো দেখি নাই। 37 বছর বয়সে সাকিবের এই অবস্থা। সো অনেকেই বলছে সাকিবের অবসর নেওয়ার সময় হয়েছে, কিন্তু সাকিব আল হাসান চাচ্ছে আর একটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলছে। আর মেন কথা হচ্ছে, সাকিব আল হাসান তো টেস্ট খেলতে যাবে পাকিস্তানের সাথে, কিন্তু সাকিব আল হাসান যে টেস্ট ম্যাচ খেলতে যাবে পাকিস্তানের সাথে, এখন এখানে সাকিবের প্রিপারেশান কোথায়? সাকিব তো কোনো প্রিপারেশান নিচ্ছে না, সাকিব তো টি-20 খেলে বেরোচ্ছে। আজ বাদে 2-1 দিন পর টেস্ট দল ঘোষণা হবে, সেখানে সাকিব আল হাসান টি-20 খেলতেছে, শরীফুল টি-20 খেলতেছে, মানে ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু টি-20-র উপরে আছে। যদিও একটা প্রিপারেশান ভালো হচ্ছে সবার, কিন্তু এখন কথা হচ্ছে সাকিব আল হাসানের এই যে একটা অবস্থা, তাহলে সাকিব আমাদের কোথায় গেল? আমাদের প্রাণপ্রিয় সাকিব, যে সাকিব জিতলে আমাদের বাংলাদেশ জিতে যায়, যে সাকিবকে ঘিরে আমাদের আশা থাকে, যে সাকিব বল হাতে নিলে আমরা কিছু পাওয়ার চেষ্টা করি, ব্যাট হাতে আমরা সেঞ্চুরির প্রত্যাশা করি, সেই সাকিবকে আমাদের আসলেই হারাই গেল। সময় বলে দেবে সাকিব আল হাসান ফিরবে, সরফে ফিরবে কিনা, নাকি সাকিব আল হাসান হারায় যাবে। স্যার, আমাদের যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।